ওকে, তো এই যে কানেকশনটা এস্টাবলিশ রাখা, এটার অনেক ওয়ে আছে। যেমন এটা ছিল লং পুলিং। লং পুলিং এর কাজটা হচ্ছে ক্লায়েন্ট যখন সার্ভারে রিকোয়েস্ট করতো, সে কানেকশনটা স্টোর করে রাখতো। কে যেভাবে কানেকশনটা দিচ্ছে, মানে কল প্রসেস স্টোর করে রাখতো। অনেকক্ষণ পর পর সে এটা করে সে রিকোয়েস্ট করতো, মানে একটা রেসপন্স পাঠাইতো। কারণ হচ্ছে যে এই সমস্ত ভুয়া জিনিসের পর ওয়েব সকেট নামে একটা জিনিস আসছে। ওয়েব সকেট, ওয়েব সকেটের কাজটা হচ্ছে যে স্পেশালি সার্ভারের সাথে ক্লায়েন্টের যোগাযোগটা অক্ষুণ্ণ রাখা, এবং এটার জন্য দরকার HTML5 সাপোর্টেড ব্রাউজার। নরমাল প্রাচীনকালের ব্রাউজার দিতে হবে না। সো আপনারা বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি ব্রাউজারের ইন্টারনাল ইমপ্লিমেন্টেশনের সাথে এটা কানেক্ট। মনে আছে ব্রাউজার নিয়ে যে কথা বলছিলাম, ওই যে গেকো ইঞ্জিন, তারপর হচ্ছে গিয়ে ক্রোমের V8 ইঞ্জিন, তারপর মাইক্রোসফটের যে চক্র ইঞ্জিন। সো ইট ডিপেন্ডস অন দিস ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, সো এই প্রাচীনকালের ইমপ্লিমেন্টেশন দিয়ে হবে না আসলে। ইউ উইল জাস্ট কল দ্য ফাংশন। আপনার এখানে কোনো কাজ নেই। ফাংশন কল করলে ব্রাউজার সার্ভারের সাথে একটা কানেকশন এস্টাবলিশ করে দেবে। তারপরে সার্ভারে আপনার একটা ফাংশন লাগবে যে আসলে কাজটা করবে। বুঝা যাচ্ছে? সো ওয়েব সকেটের কাজটা কি? কিছুই না, জাস্ট সার্ভারের সাথে ক্লায়েন্টের একটা কানেকশন ধরে রাখা। ওয়েবের নরমাল কনসেপ্টের সাথে একটা মিল নেই। মিল নেই এই কারণে ওয়েব ইজ রিকোয়েস্ট এন্ড ফরগেট, বাট ওয়েব সকেট এই জিনিসটাকে উল্টাই দিয়েছে। ইউ ইজ কানেক্টেড উইথ ইট। এবং এটার এই কনসেপ্টটার উপরে আসলে অনেক ধরনের ইভলিউশন হয়েছে। এই কনসেপ্টের উপরে ওয়েবসাইটের লেটেস্ট ইমপ্লিমেন্টেশন, তার আগে ছিল লং পুলিং, তার আগে ছিল কমেন্ট। আইডিয়া সেম, ইমপ্লিমেন্টেশন আলাদা, পারফরমেন্স আলাদা। বোঝা যাচ্ছে? তো ওয়েব সকেট যেহেতু একটা ব্রাউজার এবং জাভাস্ক্রিপ্ট এবং হচ্ছে গিয়ে সার্ভারের ইমপ্লিমেন্টেশনের ব্যাপার, ইটস এ কনসেপ্ট। সো বিভিন্ন ভেন্ডর ওদের মতো করে এগুলো ইমপ্লিমেন্ট করছে। কি বলছি? যেহেতু ইটস এ কনসেপ্ট অফ দ্য ওয়েব, নট এনি প্রোপ্রাইটারি থিং। হ্যাঁ, সো মানে ওইরকম ধরেন যে ব্রাউজারে বসে আপনি ভিডিও প্লে করেন, এটা তো একটা কনসেপ্ট। HTML5 সাপোর্টেড কনসেপ্ট। এখন ব্রাউজারগুলো যে যার মতো করে এটা ইমপ্লিমেন্ট করছে। সিমিলারলি ধরেন যদি এখন সার্ভারও যদি কানেক্টেড থাকে, তো যে যার মতো করে সার্ভার ইমপ্লিমেন্ট করতেছে, এটাই বলতে চাচ্ছি। তো যে যার মতো করে এটা ইমপ্লিমেন্ট করছে। যেমন মাইক্রোসফট কি করছে, মাইক্রোসফট ওদের ASP.NET যে সার্ভার সাইড ফ্রেমওয়ার্কটা ছিল, সেটার উপরে সে কিছু কোড অ্যাড করছে, এবং ক্লায়েন্ট থেকে সে কিভাবে এটাকে কানেক্ট করবে সে কিছু ক্লায়েন্টের জিনিস অ্যাড করছে। এবং যদি কোনো কারণে কোনো সার্ভারে এভাবে কোনো ব্রাউজার যদি ওয়েব সকেট সাপোর্ট না করে, তাহলে সে কি লং পুলিং সাপোর্ট করবে? লং পুলিং সাপোর্ট না করলে সে কি কমেন্ট সাপোর্ট করবে? এই যে ফলব্যাক সিনারিওগুলো আছে, সবগুলো সে নিজে ম্যানুয়ালি কোড করছে। কোড করে সে আমাদেরকে একটা লাইব্রেরি দিচ্ছে, which is সিগনাল লাইব্রেরি, এবং সেটা jQuery দিয়ে ইউজ করছে। সে জাভাস্ক্রিপ্টে যে লাইব্রেরিটা বানাইছে সেখানে সে jQuery ইউজ করছে। বুঝা যাচ্ছে? সো অন টপ অফ jQuery they added some code, এবং সার্ভারে সে কিছু জিনিস এখানে বানাইছে, বানায় গুণা সে নিজের মতো একটা কানেকশন ম্যানেজ করতে পারে। হোয়াটস ইন ইট ফর আস? আমরা সার্ভারের ওই ডিএলএলগুলো ইনস্টল করি, লাইক ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক ইনস্টল করি যেমন। সো সিগনালের ওই যে কোডগুলা, মাইক্রোসফটের করা কোডগুলা আমরা সার্ভারে ইনস্টল করি। সার্ভার তো সিগনাল, আর দ্যাট মিন্স এটা ASP.NET সিগনালের সার্ভার সাইড ইনস্টলেশনটা। এটার সিমিলারিটি কি হতে পারে? এন্টিটি ফ্রেমওয়ার্ক। এন্টিটি ফ্রেমওয়ার্ক আমাদের আলাদা করে ইনস্টল করতে হয় না, এটা সেরকম ইনস্টল করতে হয়। এবং ইনস্টল করার সাথে সাথে ও বেটা ক্লায়েন্টের মধ্যেও কিছু জিএস পায়,
jQuery is a JS, so JavaScript ফাইল অ্যাড করে দেবে। এই JS ফাইল এই সিগন্যালের সাথে কানেকশনগুলো ম্যানেজ করে। দ্যাট মিন্স কানেকশনটা কেমনে হবে, কখন করব, ছেড়ে দিব নাকি, লং কলিং করব নাকি ওয়েব সকেট ইউজ করব নাকি কমিট ইউজ করব না কিছুই করব না, কি এরর দিব না দিব, পুরোটা অনেক রকমের কোড না, এগুলো ওরা ম্যানেজ করে। যদি আপনি Node.js এর ডেভেলপার হন, Node.js এখানে আছে socket.io, ঠিক আছে? socket.io হচ্ছে কি আরেকটা ফ্রেমওয়ার্ক, সার্ভার সাইডে Node.js এর উপরে কাজ করে। সেরকম একটা কানেকশন এস্টাবলিশ থাকে অল টাইম, সকেট প্রোগ্রামিং না, socket.io। লারাভেলে আমি ঠিক জানি না, তারপর একটা আছে ফায়ারবেস, এটা আমি এখনো ট্রাই করিনি। ফায়ারবেস জিনিসটা খুব ইন্টারেস্টিং, এটা এরকম সার্ভার সাইড ক্লায়েন্ট সাইডের পারসিস্টেন্ট কানেক্টিভিটি ম্যানেজ করে। দেখি তো সার্চ করে একটু। ওভারটিসিটা দিয়ে কি কাজ করছে? ওভারটিসি আলাদা জিনিস? হ্যাঁ, এটা অন্য জিনিস, আমি বলতেছি না। ফায়ারবেস about Queen, আচ্ছা নতুন ওয়েবসাইট বানাইছে ওরা। এই দেখেন, ওই টপ অফ দ্যাট কনসেপ্ট কানেক্টিভিটি, ওরা অনেক রকমের প্রজেক্ট বানাচ্ছে, যেমন ফায়ারবেস এর একটা প্রজেক্ট, ওরা প্রোপ্রাইটারি জিনিস, টাকা ঢোকা লাগে আর কি। তারপর ধরেন চ্যাটিং সফটওয়্যার, হ্যাঁ আপনি একটা ওয়েব বেসড চ্যাটিং সফটওয়্যার বানাচ্ছেন, যেটা অ্যাকচুয়ালি আপনার কোম্পানি ইন্টারনাল লোচনের মধ্যে ইউজ করা হবে। সো ইউনিট ওয়েব সকেট, চ্যাটিং জন্য তো আপনাকে কানেক্ট থাকতেই হবে, তাই না? সো এটা ফ্রি, $25 per month, pay as you go, real time database, হাবি যাবে, অনেক কিছু আছে। সো এই কনসেপ্টের উপর নির্ভর করে কিন্তু অনেক রকম জিনিস চলে আসছে, যেমন ধরেন যে রিয়েল টাইম অ্যানালাইটিক্স। অ্যাকচুয়ালি এখন আমার যে এলিভেটরগুলা কি অবস্থায় আছে, এলিভেটর বুঝছেন তো, লিফটগুলো চলে যায়, হ্যাঁ। সো আপনার তো মোবাইলে হোক ডেস্কটপে হোক, আপনি তো দেখতে চান লাইভে কি অবস্থা, কয়টা রানিং আছে, কয়টা স্টপ হয়ে গেছে। সো এটা তো আপনি বারবার রিফ্রেশ মারবেন, তাই না? কি করবেন? দ্যাট মিনস আইওটির কনসেপ্ট এখানে খুব কাজে লাগে। আইওটির মানে যে হার্ডওয়্যার যেগুলো আছে, কানেক্টেড জিনিসগুলো, ওরা ওদের থেকে একটু পরপর পালস পাঠায় সার্ভারের কাছে, হ্যাঁ আমি আসি নাকি নাই উইথ ইনফরমেশন। সার্ভার তখন ওর যে কানেক্টেড ব্রাউজারগুলো আছে ওখানে কিছু পুশ করে দিচ্ছে। আরেকটা এক্সাম্পল তোমার বোঝা যাচ্ছে? সো এগুলো হচ্ছে বিভিন্ন সিনারিও, কীভাবে ওয়েবসাইট কাজে লাগতে পারে, বাট কনসেপ্ট ইজ দ্য সেম, কানেক্টিভিটি লাগবে। এখন সিগন্যাল দিয়ে কেমনে কাজ করবো সেটা আমি একটু দেখি কতক্ষণ দেখান যায়। আমি যেটা কাজ করছিলাম সিগন্যাল দিয়ে, আমি এখনো টাইপস্ক্রিপ্ট কাজ কি করছি, দেখি পড়া আছে কিনা।